বন্ধুরা, পাকা কাঁঠাল দিয়ে এত নরম সুস্বাদু আর মুখে গলে যাওয়া পিঠে যে বানানো যায় তা অনেকেই জানেন না। আজ কলাপাতায় ভাপে তৈরি করব একেবারে গ্রামের ঐতিহ্যবাহী কাঁঠালের পিঠে। কলাপাতার অপূর্ব ঘ্রাণ আর কাঁঠালের প্রাকৃতিক মিষ্টি স্বাদ এই পিঠেকে করে তোলে অসাধারণ। তবে চলুন শুরু করে ফেলি আজকের পিঠের রেসিপি। প্রথমে এখানে আমি একটি ছোট কাঁঠাল ভেঙে কয়াগুলো বের করে নিয়েছি, আর এখানে একটি নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম আতপ চাউল 2 ঘন্টা আগেই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এখানে একটি বল নিয়ে নেব, আর এই কাঁঠালগুলোর থেকে বিচি এড়িয়ে বলটাতে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি সব কাঁঠালের বিচিগুলোকে এড়িয়ে নিয়েছি। এবার ভিজিয়ে রাখা চাউলগুলোকে গ্রাইন্ড করে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, চাউলের গুঁড়ো আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে সাইডে রেখে দিয়ে নিয়ে নেব একটা মিক্সির জার। এই জারটাতে বিচি এড়ানো কাঁঠালগুলোকে গ্রাইন্ড করে নেব। আমাদের মা ঠাম্মারা এই কাঁঠালগুলো চালনের সাহায্যে চেলে নিত, কিন্তু এখন গ্রাম বাড়ি ছাড়া অনেকের ঘরে এই চালন দেখাই যায় না। তাই আমি এই কাঁঠালগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি। এবার বলটাতে একটি ঝাঁঝর বসিয়ে কাঁঠালের রসগুলোকে চেলে নেব। তবে বন্ধুরা, চালন দিয়ে চালার থেকে কাঁঠালগুলোকে আমরা যদি গ্রাইন্ড করে নিই তবে অনেকটাই কাজ সহজেই হয়ে যায়। এই কাঁঠালের রসগুলোকে চালতে একটু সময় বেশি লাগে, তাই এগুলোকে ধৈর্য ধরে চেলে নেবেন, যাতে করে কিছু কিছু কাঁঠালের রস বেরিয়ে পড়ে। দেখুন বন্ধুরা, এখানে কাঁঠালের রসগুলো আমার চালা হয়ে গেছে। এবার এই রসগুলোতে আমরা একটু একটু চালের গুঁড়ো অ্যাড করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, ভিডিওতে দেখানোর মতোই একটু একটু চালের গুঁড়ো অ্যাড করে মিক্স করতে থাকবো, যাতে করে কাঁঠালের ব্যাটারটা আমাদের বেশি পাতলাও না হয় আর বেশি ঘনও না হয়। এভাবে একটু একটু চালের গুঁড়ো অ্যাড করে এই ব্যাটারটাকে আমরা যত বেশি ভালো করে ফেটবো, ততই আমাদের পিঠে নরম ও রসালো হবে। দেখুন, এখানে 500 গ্রাম চাউলের গুঁড়োর থেকে ব্যাস একটুখানি চালের গুঁড়োই রয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, কাঁঠালের ব্যাটারও আমাদের এখানে রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারটাতে আমরা অ্যাড করে নেব 1 চামচ নুন, আর অ্যাড করে নেব এখানে 2 টেবিল স্পুন চিনি। নুন আর চিনিগুলোকে ব্যাটারটাতে ভালো করে মিক্স করে সাইডে রেখে দেব। এবার বন্ধুরা, কুড়িয়ে নেওয়া নারকেলগুলোর পুর বানিয়ে নেব, যার জন্য চুলোতে একটা কড়া বসিয়ে নিয়ে অ্যাড করে নেব একটু সাদা তেল। এখানে আপনারা নারকেলগুলোকে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। এবার নারকেলগুলোকে কড়াটাতে অ্যাড করে একটু লাল লাল করে ভেজে নেব। এভাবে নারকেলগুলোকে যদি ভেজে নেওয়া যায় তবে নারকেলগুলোর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসে। দেখুন বন্ধুরা, এখানে নারকেলগুলো আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে নেব 2 চামচ চিনি আর 100 গ্রামের মতো গুড়। এবার গুড় আর চিনিগুলোকে নারকেলের সাথে মিলিয়ে কমেও 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে রেডি হয়ে গেছে আমাদের নারকেলের পুর। এবার এগুলোকে নামিয়ে নিয়ে একটু সময় ঠান্ডা হতে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি কলাপাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এই কলাপাতার মধ্যে একটু একটু করে ব্যাটার নিয়ে কলাপাতার চারপাশে গোল করে স্প্রেড করে নেব। এই কলাপাতার মধ্যে ব্যাটারগুলোকে বেশি বড় করে স্প্রেড করা যাবে না। বেশি বড় করে স্প্রেড করলে সাইড দিয়ে ব্যাটারটা বেরিয়ে যাবে। এবার এখানে একটি চামচের সাহায্যে ঠিক মাঝখানে নারকেলের পুর ভিডিওতে দেখানোর মতোই অ্যাড করে একটু স্প্রেড করে নেব, আর পাতাটাকে এভাবে ফোল্ড করে দু সাইড দিয়ে একটু প্রেস করে দেব। দেখুন বন্ধুরা, একটি পিঠে আমাদের এখানে রেডি হয়ে গেল। এবার আমি এখানে নিয়ে নেব একটি মোমোর প্যান। এই প্যানটাতে আমরা সব পিঠে তৈরি করে সাজিয়ে নেব। আপনাদের কাছে যদি এরকম মোমোর প্যান না থাকে তাহলে যে কোনো ঝাঁঝরের সাহায্যে ভাপে বসিয়ে বানিয়ে নেবেন। এবার আমি এখানে আপনাদের আরেকটি পিঠে তৈরি করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, প্রথমে ব্যাটারটাকে কলাপাতায় ভালো করে স্প্রেড করে নেবেন। এবার ব্যাটারের মাঝখানে চামচের সাহায্যে একটু নারকেলের পুর অ্যাড করে কলাপাতাটাকে ফোল্ড করে দু সাইড দিয়ে একটু চেপে নিলেই তৈরি হয়ে গেল আমাদের কলাপাতার ভাপা পিঠে। এবার পিঠেগুলোকে ভাপ দেবার জন্য চুলোতে একটা মোমোর প্যান বসিয়ে অ্যাড করে নেব জল। এবার পিঠে সাজিয়ে নেওয়া প্যানটাকে উপরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 10-12 মিনিট পর্যন্ত ভাপে সেদ্ধ করে নিতে হবে।
দেখুন বন্ধুরা, এখানে ভাপে বসানো পিঠে আমাদের 10 মিনিট হয়ে গেছে। এবার আপনাদের ঢাকনা সরিয়ে উপরের কলা পাতাগুলোকে বের করে নিয়ে আমি আপনাদেরকে একটা পিঠে বের করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই কলা পাতাগুলো অনেকটাই গরম, তাই আমার বের করতে একটু অসুবিধে হচ্ছে। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে তৈরি হয়েছে আমাদের কলাপাতায় কাঁঠালের ভাপা পিঠে। এভাবে আপনারা কাঁঠালের ভাপা পিঠে ঘরে নিশ্চয় বানিয়ে খাবেন। এই পিঠেগুলো খেতে এতটাই সুস্বাদু হয় যে যদি আপনারা একবার বানিয়ে খান তবে বারবার এভাবেই বানিয়ে খাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নতুন নতুন সুস্বাদু রেসিপি বানিয়ে খাবেন।